বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? কৃষ্ণাদের ডেলি ব্লগস আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 11টা। আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমরা উঠেছি একটু আগে, মানে 10 মিনিট হয়েছে উঠেছি। তো এখনও বিছানা গুছোনো হয়নি। বিছানা এখান থেকে কিছু গুছোবার নেই, এরা নিচে শুয়েছিল। এখানে বিছানাটা পায়ের উপর পা দিয়ে দিয়েছি, ওই বিছানাটা গুছোতে হবে। আর দেখাচ্ছি দাও তোমাদের মধ্যে সব জিনিসপত্র যেগুলো লাগে না রাখা হয়েছে। পাইপ বলছিলাম না, পাইপ লাগবে আছে, কিন্তু এই পাইপটা কী হয়, কেটে কেটে অনেকবার মোটরে লাগানো হয়েছে, তো ছোট হয়, কম পড়বে আর কি। দেখা যাক কতটা আছে, কমই পড়বে, অল্পই আছে। বলছিলাম না পাইপ আছে, দুটো পাইপ আছে, ওই একটা এই একটা, কম পড়বে। যেটা বাকি লাগবে সেটা হাত দেখতে কিনে আনলেই হবে। আর এখানে দেখো বিছানা, বাবু এই সব ঘুম থেকে উঠলো, ওগুলো গুছোতে হবে। এই যে এতে ইঁদুর, এত ইঁদুর, কটা 8টা 10টা বলা ইঁদুর একটা মানে কদিন জ্বালাতন করছিল। তো এবার এইখানটায় সব যে এই যে নিচেটায় এখানটায় যে জিনিসপত্রগুলো লাগে না ওগুলো ঢোকানো থাকে, তো ইঁদুরে পুরো 4 5 8টা 10টা বাচ্চা, ইঁদুর বাচ্চা হয়েছে। সেগুলো ফেলে দিতে হবে। রাখার জায়গার খুব অসুবিধা এখানে, জানো তো, সেই কারণে এবার ওই সবগুলো সরানো তো আর আমার পক্ষে সম্ভব নেই। এটাতে জল ছিল, এই বালতিটা ভেতরে ছিল, আর ওইটার মধ্যে সব জিনিসপত্র আছে, ওগুলো টেনে টেনে আমি কী করে সরাবো। তো এগুলো যেগুলো লাগবে না ফেলে দিতে বলবো। আর বাকি বাসনপত্র ওইখানে অল্প বাসন মাজা হচ্ছে, পরে হবে। যাই হোক, কিছু নাস্তা করি, এখনও চা ফা কিছু খাওয়া হয়নি। দুধ এনেছে কি দেখি, না এখন দুধও আনেনি, কি জলের বোতল, দুধও আনেনি। তো চলো দুধ আনবে, চা করবো, খাবো, তারপর রান্না বান্না। প্রচণ্ড গরম হচ্ছে, ওয়েদারটাও আজকে মানে মেঘলা মেঘলা করছে। দেখাচ্ছিল মঙ্গলবার থেকে বৃষ্টি হবে, আবার দেখাচ্ছে কাল থেকে হবে। দেখা যাক কি হয়। তো চলো পরে আসছি আবার। সকাল সকাল উঠে চিকেন রোল চাই। সকাল সকাল কি চিকেন রোল পাওয়া যায়? আমরা চিকেন রোল খাবো তো, আমরা তো বড়া পাও খাবো। আমি বলছি তোকে যে চিকেন রোল বাড়িতে আমি বানিয়ে দেবো। আর তাছাড়া বিকালে পাওয়া যায়, সকালে পাওয়া যায় না। লিচি খাবে আর পাও খাবে, চিকেন রোল বাড়িতে বানিয়ে দেবো। শোনা বাবা, শোনা বাবা, শোনা বাবা, ও কথা শুনে ভালো। মামি ভালো, মামির মতো ভালো কেউ বানাতে পারে। আমি পুরো আজকে যেরকম বাইরে পাচ্ছি ওরকম বানাবো, তুই খেয়ে দেখবি খানে, বুঝলা? তো আজ বেশি করে চিকেন আনবে, তো পাপাকে চিকেন রোল বানিয়ে দেবো আমি। হ্যাঁ, 10 কেজি চিকেন, 10 কেজি গরু। তো চলো, আমরা বলেছিলাম পোহা বানাবো, এবার ওখানটা পরিষ্কার করতে করতে দেরি হবে। আমি চাই এখন বানাবো না, বানাতে গেলে দেরি হবে। তুমি বরঞ্চ বাড়ি থেকে নিয়ে এসো, খাবার খাই, খেয়ে। আর আজকে একটু বানাবো হচ্ছে চিকেন কোরমা আর ভাত, আর কিছু বানাবো না। রাত্রে চিকেনটা বেশি করে বানাবো, রাত্রে নান রুটি বানাবার ইচ্ছা আছে, দেখা যাক। চলো আগে নিয়ে আসো, খাই, তারপর। এই যে ওরা পাও নিয়ে চলে এসছে, ওরা পাও। আর বাবু খাচ্ছিল মেন্দুবড়া, এখন পাও খাচ্ছে, তাই তো? মেন্দুবড়া খাওয়া হয়ে গেছে। আর এইটা হচ্ছে পেপার বোটের লিচি জুস, আর ওটা গোয়াবা, পেয়ারা। চলো এটা খেয়ে নিই, খেয়ে তারপর পাপা চা আনতে গেছে, চাটা নিয়ে আসুক, নিয়ে এসে খেয়ে নিই। এটা খেয়ে তারপরে পেঁয়াজ টিয়াজ কাটিয়ে এবার রান্নার দিকে যেতে হবে। বেলা হয়েছে, মেঘলা মেঘলা করে আছে, আজকে বৃষ্টি হবে দেখাচ্ছে, কাল থেকে দেখা যাক কি হয়। একদম মস্ত এই গোয়াবা পেপারটা। হ্যাঁ, কেমন খেতে? মস্ত খেয়ে দেখো তুমি কেমন, একটু দেখি। চলো আসছি পরে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াটা চাপিয়েছি মাংসটা বানাবো বলে। মাংস ধোয়া হয়ে গেছে এখানে। আর এখানে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, এগুলো রেখেছি, বাটতে হবে মশলাগুলো। আর এখানে পটল ভাজার জন্য পটল কেটেছি, আলু ভাজবো, আলুটা একেবারে এর সঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে সব কিছু পশারা পড়েই আছে, রান্নাবান্না হয়ে যাক, তারপর সব ঠিকঠাক হবে। তো চলো প্রথমে পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি মশলাগুলো বেটে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নেবো। পেঁয়াজগুলো ভেজে আবার তুলে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি, তখন পেঁয়াজগুলো ভাজা হোক। লাল লাল করে ভেজে নিতে হবে, বেরেস্তা বানিয়ে নিতে হবে ভালো করে। চলো মশলাগুলো এবার পিষে নিয়ে নিই।
এখানে দেখো একটুখানি ওই এটা বানাবো, ম্যাঙ্গো শরবতটা বানাবো। দইটা আনতে বলেছিলাম, আর 500 দই এনেছে, একটু দই এখানে দেবো। আর আমি কালকে এটা, কাল বলছি আজকে ওই এটা বানাবো, নান রুটিটা বানাবো, তো ওর জন্য লাগবে, ওটা দই দিয়ে মাখবো। তো সেই কারণে আর এখানে দইটা আমি এখন আর দইয়ের শরবতটা বানাচ্ছি না, পাপা বলেছিল দইয়ের শরবত বানাতে। আর এখানে এখন পেঁয়াজটা ভাজা আর একটু হবে, মানে পুরো বেরেস্তার মতো করবো, করে এটাকে বাটতে হবে। এখানে ভাত হয়ে গেছে, এটা সরিয়ে রাখবো। আর এখানে বাটাবুটি পেঁয়াজ, কি বলে, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটেছে। আর এটা কাজু আর পোস্ত বাটা হয়ে গেছে, এগুলো গুলি। তো এটা তো গুলে যায়, দেরি হয়ে গেল, কিন্তু কী করা যাবে, যতই তাড়াতাড়ি করো দেরি হয়েই যায়। এটা ভাজাটা হয়ে গেলে হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, এটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না। তো চলো এগুলো খাই। বাবু ওখানে বসে আছে, ওর চুলটা কাটা দেবে না, ওকে ন্যাড়া করে দিতে বলছি। ওর পাপা বাড়িতেই করে দেবে ন্যাড়া, ওকে সেলুনে নিয়ে যাওয়ার দরকার নেই, বাড়িতেই করে দেয়, ন্যাড়া করে দিই। কারণ আর আজকে কত তারিখ হলো, 12 তারিখ মনে হয় হয়ে গেল। 5 তারিখ থেকে স্কুল খুলবে, ততক্ষণে ছোটো ছোটো চুল বেরিয়ে যাবে। যা গরম পড়েছে, চুলটা বড় হয়ে গেছে, আবার কাটাবার সময় হয়েছে, ন্যাড়াই করে দেওয়া একেবারে, আর কাটাবার দরকার নেই। চলো ছেলেটাকে দিই। যা অবস্থা বলার কথা না, মানে মনে হচ্ছে না সেই গরম এর মধ্যে ঢুকে দিয়েছিল, ওভেনের মধ্যে, এত গরম হচ্ছে। এমনিতেই তো রান্নাঘরে গরম হয়, তার উপর আবার গরমে আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চলো এটা দিই ওকে। এই বাবা এনে ধর, পড়ে যাবে পড়ে যাবে। ওটা আবার কি যেন জীবনে দেখিস, ওটা আবার কি, কি ওটা? ফ্রি ফায়ার। ওইটা কি আমি যেটা খাচ্ছি সেটা কি? ট্যাঙ্ক। এ বিছানা দেখো গুছানো হয়ে গেছে, গুছিয়েও কি অবস্থা, প্রচণ্ড গরম হচ্ছে রে বাবা। কটা বাজে? 2:30 বাজে। না চলো তাড়াতাড়ি বানিয়ে নিই, দেরি হয়ে গেছে, আর ভালো লাগছে না। এই দাদাজি ওটা খেয়ে নে, চুল কাটতে বল। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে, এর থেকে আর বেশি ভাজবো না, পুড়ে যাবে। এটা তুলে নেবো, তুলে এখন রাখবো, একটু ঠান্ডা হলে তারপর এটাকে পেস্ট বানিয়ে নেবো। এটা তুলে নিই চলো। দেখো এটা এখানে তুলে নিয়েছে, এটা একটু ঠান্ডা হোক, পরে বাটবো। এক্ষুনি বেটে নেবো, এটা আগে বসিয়ে দিই। তো এখানে তেলটা তো গরমই আছে, কী কী দেবো দেখো। তেজপাতা দিয়েছি 2টো এখানে, আর 4-5টা ছোটো এলাচ দিয়েছি, দালচিনি, 8-10টা লবঙ্গ, আর একটু জিরে। তা ফোড়ন এখানে দিয়ে দেবো। এর আগে একবার বানিয়েছিলাম চিকেন কোরমা, তারপরে এই বানাচ্ছি। রোজ রোজ সেই একই চিকেনের ঝোল কষা খাওয়ার থেকে মাঝে মাঝে খেতেও ইচ্ছা করে না। তো এবারে ফোড়নে এটা দেওয়ার পর এবার চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা একটু ভাজা ভাজা করে নেবো প্রথমে ভালো করে। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, সেই হিসাবেই সব মশলাপাতি দেবো। বাবু কি করছে দেখাচ্ছি তোমাদের, ছবি। বাবু কি হচ্ছে? নাড়া করতে বসেছে। আমাদের ছোটবেলায় বাপিও আমাদের এরকমভাবে চুল কেটে দিত, আমাদের তো চুলও কেটে দিত বাপি, গোল বাটি ছাট করে চুল কেটে দিত ছোটবেলায়। ওকে ওর পাপা ছোটো থেকে ওকে ওর পাপাই ন্যাড়া করে দেয়, কারণ ও ছোটোবেলা থেকেই নয় চুল কাটতে যেতে যাইতো না। সে এত কাঁদতো চুল কাটার সময়, চুল কেঁদে আটকে যেত। তো প্রথম প্রথম কী করতো, চুল ওই জন্য কাটানোই হতো না, যখনই চুল বড় হতো ন্যাড়া করে দিত। আর এই যে প্রথমে কাঁচি দিয়ে কাটবে, কেটে তারপরে এ করবে, চেঁচে দেবে আর কি। বাবু দেখি কেমন লাগছে? আলে বাবালি কি সুন্দর লাগছে। তো চলো করটুক কাটুক। তো বাবা বসেছে স্টুল নিয়ে, এখানে খেয়েছে, এটা রেখে দিয়েছে। চলো বাবা, আমার রান্না দেরি হয়ে যাবে করে। এই লাইটটা ওখান থেকে খুলে এখানে লাগালাম, বড্ড অন্ধকার, অভ্যাস হয়ে গেছে তো লাইট জেলে মানে রান্না করা, না হলে যেন কিরম কিরম লাগে। তো একটু চিকেনটা ভাজা ভাজা হোক, তারপরে এবার মশলাপাতিগুলো একে একে দেবো। চিকেন কোরমাটা আমার বেশ খুব ভালো লাগে, আর আজকে আরও বানাবার কারণ আমার ওই নান রুটি দিয়ে চিকেন কোরমা খেতে ইচ্ছা করছে।
এখন তো রুটি বানাবো না, এখন ভাত হবে, না বিকালবেলা রুটি হবে। চলো, চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। ভালো করে এটাকে করতে হবে। তো পাপা আবার খুব একটা এগুলো খেতে পছন্দ করে না, কিন্তু তবু মাঝে সাঝে তো ইচ্ছা করে, খায় না যে তা না, খায়, কিন্তু ওর বেশ ঝোল ভাতটা নর্মাল হলেই ভালো হয়। তো মাঝে সাঝে বাবু খেতে শিখেছে, এখন আগে খেতো না, এখন খায়। কাঁদতে আরম্ভ করেছে, চুল কাটছে তো কাঁদছে। চলো এটা হোক। দেখো মশলাটা এবার আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। এবার দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষাতে হবে। এ দেখছো বাড়িতে কাটছে তাই কেমন করছে দেখো। ছোট থেকে ওর অভ্যাস, শান্তভাবে কোনোদিনই ও চুল কাটা বা কোনো কিছু কোনোদিনই শান্তভাবে করবে না, এমন ওর অভ্যাস। ভালো করে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখো এটা কষানো হয়ে গেছে মশলাটা। দইটা দিয়ে দিলাম, ফেটে রাখা টক দই, টক দইটা দিয়ে দিয়েছি। বাবান কি অসভ্যতা করছে, বাবান চুপচাপ বসো, কেটে যাবে কিন্তু। এবার যে বেরেস্তাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। কি কাণ্ড করছে ছেলেটা। তো এটা খানিক্ষণ কষিয়েছি। এবার এই যে কাজু বাদাম আর এই কাজু আর পোস্ত পাতাটা দিয়ে দিল। ভালো করে কষাতে হবে। ওটা কষিয়ে দিয়েছি, তেলগুলো ছেড়ে এসছে। এবার জল দিলাম। খুব একটা গ্রেভি করবো না, মানে খুব একটা দেবো না, দেখি তাও কিরকম। ধরতে যতটুকু জল লাগে ততটুকুই দেবো। এবার দেবো ওই জায়ফল আর জৈত্রীর পাউডার বানিয়েছিলাম, ওই পাউডারটা দিয়ে দেবো। ভালো করে মিক্স করবো। আর একটু জল দেবো, কারণ নাহলে একদম বসা বসা হয়ে যাবে, ভাতের সঙ্গে খাবে তো একটু। জল দিয়ে একটু ফুটিয়ে চলো ফুটুক এবার। আচ্ছা দেখছো, আর এখানে দেবো হচ্ছে 1 টাকা কেওড়া ওয়াটার, কেওড়া জল। দেখেছো এখনো সেই একই রকম রয়ে গেছে, ছোটবেলায় যে এখন হয়ে গেছে। চলো এটা একটু হলে নামিয়ে দেবো। ওইদিকে দেখি বাবা ছেলেটা কাঁদছে সমানে। চলো দেখো রান্না বান্না, এই যে আলু পটল ভাজা হয়ে গেছে, এখানে কোরমাটা আছে আর ভাতটা নিচে আছে। গরমে হাতও দিতে আছে। এই যে দেখো ভালোই হয়েছে, গন্ধটাও দারুণ লাগছে। তো চলো, আর এখানে তোমাদের দেখো রান্নাঘরটার অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যায়। দেখো দেখো পুরো পসারা হয়ে আছে। এখানটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করে বাবু শুয়ে আছে, বিছানাটা পরিষ্কার করে। এবার এই যে একটা কাজ হলো, দেখছি অবস্থা, মাথা খারাপ হয়ে যাবে। বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। আমি তো পুরো ভিজে গেছি। তো বাবু স্নান হয়ে গেছে, আর বাবু মুখ হাত ধুয়ে খেয়ে নিতে বলি, আগে খেয়ে তারপর স্নান করবে।
আর আমি খিদে তো আমারও পাচ্ছে, দেখি কি জামাটা না চেঞ্জ করে খেয়ে করতে পারবো না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে সব কাজ ফাজ করে একদম পরে দেখা করছে। আর এখন আর মোবাইল হাতে নেবো না, কারণ এই করতে গেলে দেরি হয়ে যাবে। চলো পরে আসছো। চলো এতক্ষণ পর আবার ক্যামেরা অন করেছি, সব কাজটা যেসবে শেষ হলো। এখনও রুটিটা বানানো হয়নি, বানাবো। মাখাও হয়নি মদটা। 8:30 বাজে, 1 ঘন্টা রেস্টে রাখবো, তারপর বানাবো। বিছানা গুছানো হয়ে গেছে, সব ঘাঁটাই ছিল, গুছানো মানে ছিলই, তার সত্ত্বেও ঘেঁটে দিয়েছে বাবু, যেরকম করে রোজ। এই আলোটা, আচ্ছা এখানে এই আলোটা জ্বালতে হবে। এই আলোটা না এখানে সকালবেলা নিয়েছিলাম, রান্না করতে অন্ধকার হচ্ছিলো তো। সব গুছানো হয়ে গেছে, এখানগুলো সব পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করলে কি হবে? আবার এখানে কি ঢুকিয়েছে রে? কি এইগুলো কি রেখেছে ওর মধ্যে? না আমি পরিষ্কার করো, আবার সেই জঞ্জাল তো ঢোকাতে, ওটা দিয়ে দেবো। ওই একটা পুরোনো সব জিনিসপত্র পাপাকে বলবো বার করে দিতে, সব রেখে দেবে, কি হবে ভগবান জানে। এখানে সব এগুলো গুছানো হয়েছে, জামা কাপড় কাচা হয়েছে, এগুলো হয়েছে, ব্যাস সব কাজ হয়ে গেছে। এবার ওটা মাখবো, এখানে এগুলো কাঁচা ফেলতে হবে। আটাটা মাখবো, একটু বসি পাখার তলায় দেখো, ময়দাটা মেখে রাখবো, চা খাবো। আর বাবু গেছে গার্ডেনে, গেছে, একাই গেছে, সেই 5টা থেকে গার্ডেনে খেলছে। এখন কটা বাজে? 8:25। তো চলো বসি, চাটা খাই, তারপর আসছে। দেখো আজকে মাদার্স ডেতে আমার ছেলে আমাকে কি গিফট দিয়েছে দেখো। এই যে এখানে লিখেছে, হ্যাঁ একটা সারপ্রাইজ। এখানে লিখেছে মম, এখানে লিখেছে হ্যাপি মাদার্স ডে, ইউ আর মাই বেস্ট মাদার। আর একটা বানিয়েছি পাপা, সোনা বাপা, সোনা পাপা। এই যে নাড়া হয়ে গেছে, দেখো কিরম লাগছে, নাড়া হয়ে গেছে, কিরম লাগছে। একটা পাপার জন্য। আর এবার বলছে পাপার মন খারাপ হবে, তাহলে পাপার জন্য একটা বানিয়ে দিই। পাপা মানে পাপা বানিয়েছে পি হার্ট। তো তারপরে হ্যাপি ফাদার্স ডে, ইউ আর মাই বেস্ট ফাদার। না এই যে যাকে ওর নিয়ে মনে আছে, শুনেছে হয়তো কারোর কাছ থেকে, আর শোনার পর লিখেছে আর কি, সেটাই অনেক। এই যে জায়গা আমি আটাটা মেখে রুটি বানাবো বলে আটাটা মাখলাম। তো ওটা আটাটা মানে ময়দাটা আর কি, দই অল্প একটু লবণ আর ময়ন দিয়ে মেখে আর দই দিলাম, 250 মতো দই দিয়ে মেখেছি। আর একটু গরম দুধ আর কি, উষ্ণ গরম দুধ দিয়ে মেখে ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, 1/2 ঘন্টার মতো থাকুক, তারপরে বানাবো। আর ডিমার্ট থেকে এই যে দেখাচ্ছি, বাবারে এই যে ডিমার্ট থেকে এটা এনেছিলাম, হলদিরামের সোন পাপড়ি, অরেঞ্জ ফ্লেভার। এটা আমার খুব ভালো লাগে, তো ওটা ওর মধ্যেই রাখা ছিল, বার করা হয়নি, তো ওটা বার করলাম, তো কাটবো যে খাবো। আদা রসুনের পেস্টটা বার করেছে, আদা রসুনের পেস্টটা ফ্রিজে রাখার জায়গা না, ওটা ওর মধ্যেই রাখতে হবে এখন। এখানেই দেখো জামা কাপড় ভাঁজ করতে হবে, ওগুলো কাঁচা জামা কাপড়। আর এই ব্যাগটায় হচ্ছে সব ভাঙ্গার যেগুলো সেগুলো বেরিয়েছে, পরিষ্কার করলে কী হবে, ঘরের বড্ড বেশি সেই যেগুলো বেরোয় সেগুলো আবার রেখে দিতে হয়, আবার ফেলতে হবে একদিন করে। তো চলো আমার আসছি পরে, একটু 1/2 ঘন্টা যাক, তারপরে বেলে রুটিগুলো করে নেবো ফটাফট, তাহলেই হয়ে যাবে। ये देखो बाबू गर्मी हो रहा है, लाइट ऑफ हो गया है हमारे। बाबू गर्मी देखो हाथ से ये हवा को चांस। बाबू तुम हवा करो, हवा खुद से करो, बाबू तुम हवा करो खुद से, नांगू ढाको, हवा करो, हवा हवा, हाँ ऐसे हवा करते हैं, ऐसे हवा करते। ओके सेदिन हवा करছিলাম তো, दे दे हवा करती हूँ। अरे अच्छा लग रहा है, अच्छा लग रहा है, अच्छा लग रहा है। চলো লাইট অফ হয়ে গেছে, তো লাইট অফ হয়ে গেছে, একটু পরে আসছি আবার। এখন কটা বাজে দেখো, 10টা, কখন রান্না হবে কে জানে। লাইট এলে তারপর হবে, রুটিটা তো শুধু হবে। বাবান চুপ করো, চলো পরে কথা বলবো, আবার গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এইসবে লাইট এলে এখন বাজে 11টা, চলো ফটাফট করে নিই, 11টা বাজে এইসব। এতক্ষণ লাইট ছিল না। এই যে আটাটা মেখে রেখেছিলাম দেখো, ভালোভাবে ফুলে গেছে। এটাকে ডোগুলো কেটে নিই, একটু ওপর থেকে তেল দেবো প্রথমে। দাও এই রে, হ্যাঁ গো
তেলের এটাকে ওখানে গিয়ে ঢেলে দিয়েছে, দেখেছো? এই যে তেল দিয়ে এটাকে মেখে নেবো। এবার ভালো করে মেখে নেবো তেলটা দিয়ে, ভালো করে মেখে নেবো আগে। দেখো এইভাবে ডোগুলো বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে বেলে নিই, তারপর আসবো। আর দেরি হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে, 11টা বেজে গেছে। এখানে একটা বেলে নিয়েছি আর এখানে চাটুটা বসিয়ে দিয়েছি, এবার এটা দিয়ে দেবো। তো এখানে দিয়েছি, এবার গ্যাসটা মিডিয়ামে রেখেছি, একটু সময় নিয়ে করতে হবে। তবে একটু একটু এই যে ওপরে ফুলতে আরম্ভ করেছে, একটুখানি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে বানাতে হবে আর কি। একটু সময় নিয়ে করতে হবে। এবার দেখো আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে উল্টে নেবো। এভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। দেখো রেডি। এটা আমি চাটুটা গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে। চলো আর ওগুলো বানিয়ে নিই এইভাবে, নানের মতো করে এবার সেঁকে নেবো। কেন বলো তো, রুটি করতে গেলে না অনেকক্ষণ সময় লাগছে, আর ছেলেরও আমার খিদে পেয়েছে করছে। এগুলো তাড়াতাড়ি হবে, রুটিটা করতে গেলে সময় লাগবে। তো এইভাবে এটাকে জল লাগিয়ে এক পিঠে দিয়েছি, এবার এক পিঠটা উল্টো করে সেঁকে নেবো। এক করতে গিয়ে এক হয়ে গেছে, কারণ ওগুলো বানিয়েছিলাম দুটো বানিয়েছিলাম। ওর পাপা তো প্রথমেই বলেছিল আমি খাবো না, আর বাবুও বলেছিল, বাবু খাবে আমি জানি, বাবুও বলছে খাবো না, দরকার নেই, তাহলে তার থেকে বরঞ্চ যেটা খায় সেটা বানানোই ভালো। তাই এখানে ওই লুচির মতো নানপুরি টাইপের বানিয়ে ফেলেছে। দেখো এই যে এরকম, এগুলো বেশ ভালোই লাগে খেতে। তো এরকম বানিয়েছি, আর এখানে চিকেনটা গরম করে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেবো, এমনিতেই দেরি হয়ে গেছে। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খেয়ে চান করে গেছি পুরো, আর হাতে তেলও ছিটকে লেগে গেছে। তাড়াহুড়ো করতে গেলেও এরকমই হয়ে যায়। তো চলো এবার তাহলে খাওয়া দাওয়া করে নেবো, আর কিছু, কারণ দেরিও হয়ে গেছে। আর কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করছি ভিডিওটা আজকে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগে।